বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিহাসের এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইরান। পারস্য সভ্যতার প্রতীক এবং বহু দশকের রাজধানী তেহরানকে বিদায় জানিয়ে দেশের প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অতীতে বহুবার রাজধানী বদলের প্রস্তাব ব্যর্থ হলেও এই প্রথম কোনো প্রেসিডেন্ট এটিকে বাধ্যবাধকতা বলে ঘোষণা করলেন। এই নতুন রাজধানী নির্মিত হচ্ছে পারস্য উপসাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলে, যেখানে উন্মুক্ত সমুদ্রের প্রবেশাধিকার রয়েছে। এর প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যে গতি আনা, নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া এবং ইরানকে এক নতুন যুগে প্রবেশ করানো। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মতে এই সিদ্ধান্ত এখন আর কোনো বিকল্প নয়, বরং অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তেহরান থেকে প্রশাসনিক কার্যক্রম সরিয়ে নেওয়ার এক নম্বর কারণ হলো পানি সংকট। তেহরান, কারাচ ও কাজন সহ পার্শ্ববর্তী এলাকায় পানি সংকট এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে আর অপেক্ষা করার সুযোগ নেই। তেহরানের 1 কোটি বাসিন্দা দেশের প্রায় 1/4 পানি ব্যবহার করছে। বৃষ্টিপাত অর্ধেকেরও বেশি কমে যাওয়ায় বাঁধ ও কূপগুলো শুকিয়ে যাচ্ছে। বর্তমানে রাজধানীর পানি চাহিদা পূরণ করতে সরকারকে প্রতি ঘনমিটারে প্রায় 4 ইউরো গুনতে হচ্ছে, যা সংকটকে আরো গভীর করেছে। 2 নম্বর কারণ হিসেবে নিয়ন্ত্রণহীন জনসংখ্যা বৃদ্ধিকে দেখানো হয়েছে। 3 নম্বর কারণ হিসেবে ভূমিধসের ক্রমবর্ধমান হুমকিকে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান হলেন প্রথম ইরানি প্রেসিডেন্ট যিনি এই স্থানান্তরকে অনিবার্য বলে ঘোষণা করলেন। হরমুজকান প্রদেশ সফরে গিয়ে অক্টোবরে তিনি এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন। তিনি জানান, এই প্রস্তাব গত বছরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে উপস্থাপন করা হয়েছিল। যদিও এই পরিকল্পনা কয়েক দশক ধরে গুঞ্জন ছিল, কিন্তু বাস্তবায়নে রাজনৈতিক বাধা ও বিশাল ব্যয়ের কারণে তা বারবার থেমে গিয়েছিল। 2016 সালে সংসদ অনুমোদন দিলেও তা থমকে যায়। এর আগে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সহ একাধিক সরকার শেমন, কোম বা ইস্পাহানের মতো বিকল্প শহরে এই স্থানান্তরের প্রস্তাব করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার সংকটের গভীরতা প্রশাসনিক শীর্ষ পর্যায়ের নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। পারস্য উপসাগর তীরবর্তী অঞ্চলটি নতুন প্রশাসনিক কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত হয়ে ইরানের অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন মাত্রা দিতে পারে বলেই আশা করা হচ্ছে।